স্মুথনেসটা দেখো ভাই, স্মুথনেসটা দেখো, পাগল করা স্মুথনেস ভাই। এরকম একটা মেশিন চালালে না তোমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? On the street lamp is a complete different beast. Hi guys, this is সোনারপুরের হ্যাশট্যাগ বাইকার সলিউশন অ্যান্ড তার সামনে দাঁড়িয়ে রয়েছে দ্য মাইটি ব্ল্যাক বিউটি, দ্য বিস্ট ইয়ামাহা R3 that I'm going to ride today. বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই বাইকটাকে রাইড করার সুযোগ পেয়েছি, তাই হাতছাড়া করতে চাই না। আচ্ছা, প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি, যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছো এটা জানার জন্য যে এই বাইকের সিসি কত বা হুইলের সাইজ কত বা সিটের হাইট কত, এইসব স্পেসিফিকেশনস নিয়ে কিন্তু আমি বেশি কথা বলবো না। এইসব স্পেসিফিকেশনসের ভিডিও ইউটিউবে তুমি ভরে ভরে পেয়ে যাবে, সেগুলো দেখে নাও। আমি জাস্ট বলবো যে আমি এই বাইকটা রাইড করে কেমন ফিল করছি, ঠিক আছে? আমার ব্যক্তিগত ফিলিং এই বর্ষার দিনে এই বাইকটা রাইড করে কেমন লাগছে সেটাই জাস্ট বলে বলবো। অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে 2026-এ এই মোটরসাইকেলটা কোনো ভ্যালু প্রোভাইড করে কিনা। ওয়াও, এটার এক্সস্ট নোটটা তো ফাটাফাটি, খুব বাটারি স্মুথ। এনিওয়েজ, রাইড শুরু করি, দেখা যাক আমরা কি আর কি ফিল করবো দুজন মিলে একসাথে, মানে আমি আর তুমি যারা এই ভিডিওটা দেখছো। সো লেটস গো। মামা, যারা মোটরসাইকেল ভালোবাসে বা যারা মোটরসাইকেল ভালোবাসি, তাদের ছোটোবেলায় সবার ফোনে একটা না একটা বাইকের ওয়ালপেপার কিন্তু থাকতো, তাই না? এবং সেই একটা বাইক যেটা কেনার স্বপ্ন আমরা দেখতাম বা ভাবতাম যে বড় হয়ে একদিন চালাবো, ঠিক আছে? তো আমার জন্যে আফটার হ্যাভিং ইয়ামাহা R15 এই বাইকটা ছিল কিন্তু আমার সেই গো টু বাইক, আমার স্বপ্নের বাইক, যেটা আমি কিনতে চাইতাম টিল 2020, ঠিক আছে? এই বাইকটা আমার কাছে একটা স্বপ্নের বাইক ছিল। অ্যান্ড ফাইনালি এই বাইকটা পেয়েছি এখন। আমার নয়, একটা বন্ধুর কাছ থেকে নিয়েছি, জাস্ট একটা রাইড নেওয়ার জন্যে, ঘন্টা দুয়েকের জন্যে, অ্যান্ড ফিল করার জন্যে। আর ফাইনালি এটাকে চালিয়ে আমি বেশ অলরেডি বেশ আনন্দ ফিল করছি। হয়তো বৃষ্টি চলছে, একটা মনসুন রাইড হয়ে যাচ্ছে ছোটোখাটো, এরকম একটা ব্যাপার। এখন হচ্ছে 2026, ফাইনালি ইয়ামাহা R3 চাবি আমার হাতে পেয়ে খুবই ভালো লাগছে, ঠিক আছে? কিন্তু আসল প্রশ্নটা হলো যে এত বছর ধরে আমার R15 কি এক্সট্রিম লিমিটে চালানোর পর এই টুইন সিলিন্ডার যে লেজেন্ডটা আছে, যে ইঞ্জিনটা আছে, সেটা কি সত্যি নেক্সট লেভেল ফিল দেবে, নাকি শুধু পেট্রোল পাম্পে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করবে? বিকজ এটার মাইলেজ কিন্তু আমার R15-এর থেকে হাফ, ঠিক আছে? তো চলো দেখি ম্যাজিকটা আসলেই আছে কি না, নাকি এটা জাস্ট একটা সুন্দর অনেক দামি পেপার ওয়েট। প্রথমেই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ট্রাফিকের মধ্যে দিয়ে এখন বাইকটা চালাচ্ছি, কিন্তু বাইকটা হ্যান্ডেল করতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। মানে সুন্দর ব্যাপারটা, লাইট ওয়েট, খুব লাইট ফিল হচ্ছে অলরেডি বাইকটা, আমি জানি না কেন, বাট আমার মনে হয় এটাই হচ্ছে এই বিউটিটার একখানা ক্যারেক্টার, যে বাইকটা খুব লাইট ফিল করে। ওকে, অনেক হয়েছে, এবার লেটস গো। ইয়েস, ও স্মুথনেসটা দেখো ভাই, স্মুথনেসটা দেখো, পাগল করা স্মুথনেস ভাই, পাগল করা স্মুথনেস। ও ফাটাফাটি স্মুথ। এটা বাকি বাইকগুলোর মতো না, অ্যাগ্রেসিভ বাইকগুলোর মতো একদমই না, ঠিক আছে? হঠাৎ করে যে ঝাঁকুনি দিয়ে তোমাকে পিছনে ঠেলে দেবে, সেই ফিলটাই আস নেই, ঠিক আছে? ম্যাগনেটের মতো সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর একটা মেন ব্যাপার হচ্ছে যে গাড়ি হ্যান্ডলিং নিয়ে জাস্ট কোনো কথা হবে না, পুরো সুন্দর হ্যান্ডলিং। মানে মনে হচ্ছে না গাড়ির চাকা পুরো মানে চুম্বকের মতো মনে হচ্ছে আটকে আছে পিচের সাথে, ঠিক আছে? রাস্তার সাথে জাস্ট চাকাটা আটকে আছে, সুন্দর লাগছে, মানে সুন্দর ফিলিং গাইজ। মানে আমি তো জাস্ট শকড বাই, সারপ্রাইজড। মানে আমি এই বাইকটাকে এতদিন ধরে ভালোবাসতাম বলে আমার এত ভালো লাগছে কিনা আমি ঠিক জানি না, বাট এরকম বর্ষার ওয়েদারে এই বাইকটা আলাদা একটা ফিল দিচ্ছে ভাই। অ্যান্ড ট্রাস্ট মি, তুমি না চালে বুঝবে না। লুক অ্যাট দিস শিয়ার পাওয়ার ম্যান। আর পাওয়ারটা মনে হচ্ছে না, বিকজ পুরো স্মুথ ব্যাপারটা, পুরো ফাটিয়ে করছে বাইকটা ভাই। এই দেখো জাস্ট পাওয়ারটা দেখো, গ্রেট ম্যান, গ্রেট। ও ফাটাফাটি ভাই, ফাটাফাটি। ঠিক যেন মনে হচ্ছে একটা ছোটো 1 BHK ফ্ল্যাটের থেকে একটা বড় বাংলোতে শিফট করেছি, ঠিক আছে? সেরকম একটা ব্যাপার। তোমার কাছে অনেক স্পেস আছে, কিন্তু তুমি জানো কোন সুইচটা ঠিক কোথায় আছে, ঠিক আছে? মানে দিস হ্যাজ টু বি দ্য বাইকার্স ওয়ার্ল্ডের নোরা ফাতেহি কিংবা ঐশ্বরিয়া রায় বা দীপিকা, বুঝতে পারছো ব্যাপারটা? মানে দিস ইজ দি মাটন বিরিয়ানি অফ আর্সালান ভাই। এতটা স্মুথ বাইকটা, হ্যান্ডলিং ফাটাফাটি। আই এম ফিলিং গ্রেট ম্যান, হ্যাভিং আ বল অফ আ টাইম, ঠিক আছে? সুন্দর টাইম লাগছে ভাই, আলাদাই লাগছে, হেভি ফিলিংটা, ঠিক আছে? আমি জানি না, মানে মেবি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড বাইক, আন্ডাররেটেড মোটরসাইকেল অফ দিস ডিকেড, এটা বলতে পারি। অসাধারণ ভাই,
মানে মাথা খারাপ করা ব্যাপার স্যাপার, স্মুথ, উফ, ফাটাফাটি, একটু বাইকটা চালাই মন দিয়ে। পেট্রোলের দাম অনেক বেড়েছে না? হ্যাঁ, পেট্রোলের দাম প্রচুর বেড়ে গেছে, আমাদের পেট্রোল ভরতে ভরতে হাল খারাপ হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য মোটরসাইকেল যেটা তুমি চালানোর পরে পেট্রোলের দাম বেড়েছে না কমেছে সেটা খুব একটা ম্যাটার করবে না, সব কিছু ভুলিয়ে দেবে। প্রিমিয়াম পেট্রোলের দাম ভুলিয়ে দেবে, ঠিক আছে? বিকজ পয়সা উসুল ভাই, ঠিক আছে? থ্রটেলটা ঘোরালেই পয়সা উসুল। সুন্দর একটা ফিলিং দিচ্ছে। যারা বাইক ভালোবাসো, যদি কখনো চান্স পাও ইয়ামাহা R3 বাইকটা চালানোর, একবার চালিয়ে দেখো, পুরো আলাদাই ফিল। পোস্টার খুব ভালো, খুব ভালো, বেটার দেন আর ইয়ামাহা R15। একটা আপরাইট পোস্টার আছে। এই বাইকটা নিয়ে যখন তখন যেখানে সেখানে ট্যুর করা যেতে পারে। লং রাইডসের জন্য এটা পারফেক্ট গাইজ। ওয়েল গাইজ, পেট্রোলের কথা বলতে বলতে পেট্রোল পাম্পে এসে হাজির, ঠিক আছে? অ্যান্ড যার বাইক নিয়ে বেরিয়েছি তার বাইকে পেট্রোলটা ভরে দেওয়াটা একটা মানে অধিকার আর কি, এবং কর্তব্য। একটা গণতান্ত্রিক অধিকার এবং এটা কর্তব্য। সো গাইজ, যারা অন্য কারোর বাইক নিয়ে বেরোচ্ছ, ঘুরছো, তারা কিন্তু বাইকে পেট্রোল ভরে দিও। আমি বাইকে পেট্রোল ভরাচ্ছি, এই এখন ভরাবো 400 টাকার পেট্রোল। অ্যান্ড ওয়েল, পেট্রোল ঢালা তো হয়ে গেছে, এটাকে অন করিনি। ইয়েস, অ্যাকচুয়ালি এটাতে আমাকে দেখতে বেশ ভালো লাগে। আই লাভ 360 ক্যামেরাস, যারা আমাকে চেনেন তারা নিশ্চয়ই জানেন। এনিওয়েজ, পেট্রোল ঢালা তো হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে একটুখানি বাইকটাকে একটু ভালো করে ওয়েভ করে একটুখানি গুছিয়ে ব্যাপারটাকে একটুখানি চালাবো, এই একটা মিশন নিয়ে। দিস বাইক ইজ লিটারালি টকিং টু মি। খুব সুন্দর কমিউনিকেট করছে আমার সাথে, এরকম মনে হচ্ছে, জাস্ট লিসেনিং টু মি। সারপ্রাইজিংলি ইনসেন, দিস ফিল ইজ ভেরি নাইস। পুরো অ্যাড্রিনালিন কাজ করছে শরীরের মধ্যে। দিস বাইক ফিলস ওয়ে ওয়ে বেটার দ্যান এনি আদার বাইকস, মানে মোটরসাইকেলস ইউ কম্পেয়ার ইন দিস সেগমেন্ট। আমি নিনজা চালিয়েছি, আমি নিনজা 400 চালিয়েছি, which is a twin cylinder motorcycle. This is a complete different beast. This is a way better motorcycle. আমি যেমন ভেবেছিলাম তার থেকে অনেক অনেক ভালো। What the fuck man, ছাতার তলায় প্রেম চলছে না কি হচ্ছে এটা? What is this? Oh god, what the fuck is happening out there? মামা এটা কী করছি ছাতার তলায়? হোয়াট এভার, মানে হয়তো আমাদের দেশ, মানে আমাদের এই জায়গাটা লন্ডনে পরিণত হয়ে গেছে। লন্ডনের মতো রাস্তাটা শুধু আর কি হয়নি, বাকি সব ব্যাপারটা ওরকমই হয়ে যাচ্ছে। এনিওয়েজ, চলছে, এরকম কিছু করার নেই। লোকজন এখন স্কুল ফুল থেকে বাড়ি ফাড়ি ফিরছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে দিস ইয়ামাহা R3 সাসপেনশন ইজ ভেরি নাইস। সিটিং পশ্চার নিয়ে কোনো কথা হবে না। ডেইলি কমিউট করার জন্য এই বাইকটা তো ফাটাফাটি ভাই, মানে মাথা খারাপ করে দেবে। আমার তো মনে হয় এটা জাস্ট ডেইলি কমিউট নয়, মানে তুমি এটাকে নিয়ে যখন তখন যেখানে সেখানে রাইডে বেরিয়ে যেতে পারো। সিটিং পশ্চারটা এতটাই ভালো, পাওয়ার ডেলিভারি খুব ভালো। ইউ উইল লাইক ফিল দ্য কানেকশন উইথ ইউ অ্যান্ড ইউর বাইক ইনস্ট্যান্টলি, মানে রাইড করার সাথে সাথে এই ব্যাপারটা তুমি ফিল করবে। অ্যান্ড দিস হ্যাজ রিয়েলি মুভ মি। ইউনো, সবচেয়ে বেশি কোন জিনিসটা আমাকে এই বাইকটা ইমপ্রেস করেছে? হ্যাঁ, এই বাইকটা এত সুন্দর ফিল করাচ্ছে। তুমি যখন এটার উপর বসে আছো, ইউ ফিল লাইক কিং। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তোমার মনে হবে না যে তুমি একটা উনুনের উপর বসে আছো। বিং আ সুপার বাইক ওনার ফর পাস্ট 4 years নাও, আমার যখনই আমি আমার CBR 650টাকে নিয়ে বেরোই, তখনই আমার মনে হয় যেন আমি এটা উনুনের উপর বসে আছি। ইঞ্জিন এত বেশি গরম হয়ে যায় অল দ্য টাইম, এভরি টাইম। এটার সেরকম কোনো ইস্যুই নেই ভাই, বাইক গরম হওয়ার কোনো প্রশ্নই নিচ্ছে না। আর আমি যথেষ্ট জোরে চালাচ্ছি, যথেষ্ট রেপ করছি, যথেষ্ট জায়গায় জায়গায় দাঁড়াচ্ছি, ট্রাফিকেও চালিয়ে দেখেছি, জাস্ট মনে হচ্ছে না ভাই, হ্যান্ডলিংটা জাস্ট টু গুড। আর বাইকের ইঞ্জিনে কোনো গরম হওয়ার কোনো মানে প্রশ্নই নেই। anyone who is thinking of getting a twin cylinder bike, যারা একটু আপগ্রেড করতে চাও ফ্রম দ্য রেগুলার 150, 160 or 200 সিরিজ, যারা সবসময় এটা ভাবো যে ডিউক ইজ দি অনলি অপশন, জাস্ট ট্রাই দিস বাইক। সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনলেও তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, তার কারণ হচ্ছে টুইন সিলিন্ডার ইঞ্জিন, ঠিক আছে, যথেষ্ট স্মুথ, বাটারি স্মুথ ভাই, আর ওয়েল মেনটেন। দিস বাইক ইজ অলসো ওয়েল মেনটেন ভাই।
মানে জাস্ট মাথা খারাপ করা পাওয়ার ওফ জাস্ট সি দিস ওফ জাস্ট ফিল এই দেখো এই 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 গাড্ডায় পড়লাম ঠিক আছে মানে গাড্ডা ফাড্ডা মানছে না ভাই গাড্ডা ফাড্ডা মানছে না মানে এটার সাসপেনশনটা যথেষ্ট ভালো হ্যাঁ ডোন্ট কম্পেয়ার ইট উইথ হিমালয়ান অর সামথিং লাইক দ্যাট বাট সাসপেনশন ইজ যথেষ্ট ভালো আমি জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে বাইক চালিয়ে পাগল বাইক পুরো ওয়েল সময় এসে গেছে এবার বাইকটাকে নিয়ে কোথাও একটা দাঁড় করাই অ্যান্ড লেটস টেক সাম ফটোজ ফর মাই ইনস্টা পাওয়ারি চলো দ্যাট প্লেস লুকস নাইস ওখানটা যাওয়া যেতেই পারে কাদা রয়েছে ভাই এই ইয়েতে একটা কাদা টেস্ট হয়ে যাবে বাইকের অফ রোডিং কাদা টেস্ট ওকে ভাই বিশাল কাদা ওকে চলো ভাই কাদা রয়েছে ভেড়া রয়েছে ব্যাপারটা মিলিয়ে মিশিয়ে রয়েছে আর কি ঠিক আছে কাদা ভেড়া অ্যান্ড ইয়ামাহা R3 চ্যাংড়ামো চলছে ফুল অন চ্যাংড়ামো ওকে ওয়েল কিছু কথা সামনাসামনি না বলে ঠিক থাকতে পারছি না সেটা হচ্ছে যে এরকম একটা মেশিন চালে না তোমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে মানে আমি R15 নিয়ে কী করি বলো তো সবসময় একটুখানি জোরে চালানোর চেষ্টা করি যে ডেস্টিনেশন সেখানে একটুখানি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এই বাইকটা সেটা ফিল হচ্ছে না এটা মনে হচ্ছে যেন অলরেডি আমি ডেস্টিনেশনটা পৌঁছে গেছি এরকম মানে খুব স্মুথ ব্যাপারটা মানে আমার মনে হয় একটা বড়ো বাইক চালানোর থেকে মানে সুপার বাইক চালানোর থেকে এই বাইকটা মেক্স মোর সেন্স বিকজ সুপার বাইকটা নিয়ে তুমি খুব একটা বেশি এরকম ইজ অফ মানে ট্রাভেল যেটা মানে এটা রাইডটা আর কি কতটা স্মুথলি হচ্ছে কতটা ইজিলি হচ্ছে সেটা আর কি মানে এই বাইকটা জাস্ট তুখর করছে মানে আমি জাস্ট পাগল এমনিতেই আমি বাইকটার জন্য পাগল ঠিক আছে ছিলাম এতদিন বাট সুযোগ হয়নি কখনো চালানোর আজকে চালিয়ে মানে জাস্ট ও গড ম্যান কি সুন্দর বাইক মানে অপূর্ব একটা মেশিন মানে সুন্দর কোনো কথা হবে না দেখো গাইস আমার ভাষায় যদি তোমাকে বোঝাই তোমরা আর কি খুব ভালো করে আর কি রিলেট করতে পারবে ধরো তুমি একটা বিরিয়ানির দোকানে গেছো সেখানে বিরিয়ানির দাম হচ্ছে 100 টাকা ঠিক আছে খুব ভালো কথা এইবার ওই বিরিয়ানিটা কোয়ালিটি যদি ভালো হয় বা তোমাকে ওই বিরিয়ানিতে যদি একটা এক্সট্রা আলু আর একটু বেশি ভালো মাংস দেওয়া হয় ধরো 100 টাকায় তুমি একটা মাটন বিরিয়ানি পেলে সেখানে মাংসটাও ভালো বিরিয়ানিটা খেতেও ভালো কোয়ালিটি ভালো এবং খাওয়ার পরে তোমার গ্যাস অম্বল কিছু হলো না তো ওরকম একটা ফিলিং কিন্তু এটার মধ্যে আমি পাচ্ছি মানে উমিদ সে বার্গার আই হোপ তোমাদেরকে বোঝাতে পারলাম আর কি দিস ফিলস ভেরি নাইস আই এম ভেরি হ্যাপি উইথ দিস রাইড একটা ছোট্ট রাইড মনসুন রাইড হয়ে গেল একটা ভাই বৃষ্টি পড়ে গেল কাণ্ড বাট আই এনজয়েড দিস মানে আই হ্যাড আ ব্লাস্ট ভাই এনিওয়েজ কিছু ড্রোন শট দেখো বাইকটা I am waiting for a bus at the end of the night under street lamp, bed face flame by the light. I'm going away. Well, I hope you guys enjoyed. কিন্তু এই সামনের লোকগুলো খেপে গেছে এই লোকটা তো মাতাল মদ খেসে কিস্তি মারছে নাও আই হোপ তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না বাট এখানে লোকটা চ্যাংড়ামোই করছে এনিওয়েজ চলো আমরা এগিয়ে যাই ওয়েল কটা বাজে এবার একটু দেখি ও মাই গড কখন যে 2.5 ঘন্টা কেটে গেল নিজেও বুঝতে পারলাম না বাট প্রশ্নটা সেটা না প্রশ্নটা হচ্ছে এইটা যে আজকের দিনে তাহলে ইয়ামাহা R3 কি একটা লেজেন্ড ইয়েস ডেফিনেটলি ইয়েস ঠিক আছে আমার মনে হয় যে দিস বাইক ইজ ওয়ান অফ দ্য মানে কি বলবো মানে ফাটাফাটি বাইকস অফ ফাটাফাটি মোটরসাইকেলস অফ দিস জনার ঠিক আছে মানে এই যে ডবল সিলিন্ডার 300cc বাইক
দ্যাট ইজ আনবিলিভেবল ভাই, মানে জাস্ট আলাদা ফিল। আর এই কারণে নয় যে এটার মধ্যে একটা বিশাল একটা খুব একটা ইলেকট্রনিক এইডস রয়েছে বা এরকম কিছু টাইপের, বরং এই কারণটা যে এটা তোমাকে একটা অ্যাকচুয়াল রাইডারের থেকেও বেশি বেটার রাইডার ফিল করায়। অ্যান্ড এটা খুব ফরগিভিং একটা ফ্যাক্টর, অ্যান্ড খুব সুন্দরভাবে ফাস্ট আর মেকানিক্যালি তোমার সাথে কানেক্ট করে ভাই। মেকানিক্যালি এমনভাবে কানেক্ট করছে যে তুমি বাইকটার প্রতি অটোমেটিক্যালি ইমোশনাল হয়ে যাচ্ছ, মানে ইমোশনালি কানেক্ট করছে একটা বাইক, ঠিক আছে, একখানা মেশিন তোমার সাথে ইমোশনালি কানেক্ট করছে, বুঝতে পারছো? সো এই ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস মোটর সাইকেল। আমি তো এটা ফিল করেছি ভাই ফাটিয়ে। অন দি আদার হ্যান্ড, হ্যাঁ, এই বাইকটা কি নতুন নেওয়া উচিত? আমার মনে হয় না। আমার মনে হয় একটা সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়া উচিত ইয়ামাহা R3 এই মুহূর্তে দাঁড়িয়ে। ইফ ইউ আর কনসিডারিং হ্যাভিং আ মাল্টি সিলিন্ডার বাইক, তুমি যদি আপগ্রেড করতে চাও, ইয়ামাহা R3 খুব ইজিলি অ্যাভেলেবেল ইন দ্য সেকেন্ড হ্যান্ড মার্কেট। আমার মনে হয় এই বাইকটা নিয়ে তোমার রাইডিং ক্যাপাবিলিটিসটাকে আগে বাড়িয়ে নেওয়া উচিত বিফোর বাইং সুপার বাইক, ঠিক আছে? অ্যান্ড ট্রাস্ট মি, ফিল অলমোস্ট সেম আর কি, ঠিক আছে? ওই হ্যাচকা টানটা নেই যেটা সুপার বাইকগুলোতে থাকে। অ্যান্ড ভাই এটা খুব স্মুথ ভাই, আর কোনো ওই অ্যাপ্রার পাওয়ার নেই। হঠাৎ করে একটা মানে বিশাল পাওয়ার, আর 1000 সিসির যে পাওয়ারটা থাকে সেটা ফিল করবে, সেটা কিন্তু নেই। সো আমার মনে হয় দিস ইজ আ মোর কমফোর্ট জোন ফর মোস্ট অফ দ্য রাইডার্স, ঠিক আছে? আর একটা কথা তোমাদের বলে রাখি, তো তৈরি হয়ে যাও এই বাইকটার জন্য, এবং আমি তোমাকে 100% সিউরিটি দিয়ে বলতে পারি ইট উইল মেক ইউ আ বেটার রাইডার ওভার দ্য পিরিয়ড অফ টাইম। এনিওয়েজ গাইস, নিচে কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের বাজেট থাকে যে তোমরা কি তাহলে R3 নেবে, বা তোমাদের যদি আগে বাজেট থাকতো তাহলে কি তোমরা R3 নিতে। যদি না নিয়ে থাকো, আমার মনে হয় যদি কোনো বন্ধুর কাছে বাইকটা থাকে, তুমি একবার টেস্ট রাইড করে দেখো, বিকজ দিস বাইক উইল কানেক্ট উইথ ইউ সামওয়্যার ডাউন দ্য লাইন। এই বাইকটা তোমার সাথে কানেকশন করবে, মানে একটা সোলমেট বাইক দেবে, ঠিক আছে? বাইকের সাথে কিন্তু জেনারেলি সোলমেট কানেকশন সহজে হয় না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বাকিটা তোমাদের উপর, তোমাদের সাজেশনসগুলো ড্রপ করো। আর তোমরা যদি চাও যে আমি এই বাইকটা নিয়ে হাইওয়েতে যাই আর একটা ভিডিও বানানোর জন্য, তাহলে ডু লেট মি নো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড রাইড সেফ, ভালো করে খাও দাও, মস্তি করো ভাই, চ্যাংড়ামো করো। পেটুক বাইকার সাইনিং অফ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।